গঙ্গাসাগরে এখন মানুষজন কম আছে, মেলার সময় এখানে পা রাখা যায় না, প্রচুর ভিড় হয়। সন্তানরা বসে আছে। নমস্কার, আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি গঙ্গাসাগর। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনারা এই গঙ্গাসাগরে সবথেকে সহজভাবে কি করে আসবেন, এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সবথেকে কম সময়ে আপনারা গঙ্গাসাগর চলে আসুন। গঙ্গাসাগরে এসে আপনারা কোন হোটেলে থাকবেন সেই সমস্ত হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা আগে থেকে কল করে এখানে হোটেল বুক করতে পারবেন। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং না ব্যাড মর্নিং বুঝতে পারছি না, কারণ ভোর ভোর বেরিয়েছি। এখন ট্রেন ধরার জন্যে ঘোড়া স্টেশনে যাচ্ছি। রাস্তায় প্রচুর কুয়াশা দিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ। ট্রেনের টাইমও হয়ে গেছে, ছুটতে হবে মনে হচ্ছে আবার। এই যে কুয়াশা দিয়েছে কত চারিদিক। চলে এসছি ঘোড়া স্টেশনে। স্টেশনে অনেক লোকজন আছে। ট্রেন ধরবো 4:36, যাবো ডানকুনি। ট্রেন চলে এসছে, এত কুয়াশা ট্রেন দেখা যাচ্ছে না। দেখুন, এই ট্রেনে করে যাব বর্ধমান হাওড়া বট লোকাল। এই ট্রেনে করে যাব হচ্ছে ডানকুনি। যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। তারপর ডানকুনি থেকে আবার লোকাল ট্রেন ধরে শিয়ালদা যাব। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ভিড় খুব একটা নেই বললেই চলবে। সব দেখিয়ে দিচ্ছি, পিছনটা দেখে নিন। এই যে ট্রেন এখন ফাঁকাই আছে, পরে আবার ভিড় বাড়বে। নেমে পড়েছি ডানকুনি স্টেশন। আমাদের ট্রেন আছে শিয়ালদা যাওয়ার। এই যে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার। এই ট্রেনে করে যাব শিয়ালদা। আমি এখন আছি শিয়ালদা লোকালে। আমাদের ট্রেন ছাড়বে 5:52। এখান থেকে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকাল ধরবো। কাকদ্বীপ লোকাল ধরে যাবো তারপর কাকদ্বীপ। নেমে পড়েছি শিয়ালদা স্টেশন। এখন যাচ্ছি দক্ষিণ শাখায়। তো ওখান থেকে আমাদের কাকদ্বীপের লোকাল ট্রেন ধরতে হবে। এই যে শিয়ালদা সাউথ স্টেশন। আপনারা যারা গঙ্গাসাগর যাবেন তাদের এই শিয়ালদা সাউথ স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। এখান থেকে আমি শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেনে করে যাব কাকদ্বীপ। এই ট্রেনের সময় হচ্ছে সকাল 7:14 নাগাদ। হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপসটি আছে, তাতে আপনারা যদি শিয়ালদা টু নামখানা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের এই ট্রেনটি দেখাবে না। আপনাদের সার্চ করতে হবে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, কারণ এই ট্রেনটি প্রথমে শিয়ালদাহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে যাবে। তারপর লক্ষ্মীকান্তপুর পৌঁছে এটি 15 মিনিট মতো দাঁড়িয়ে নামখানা লোকাল হবে। তারপর এটি আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার মধ্যেই এই কাকদ্বীপ স্টেশনটি পড়ে। টোটোতে উঠে পড়েছি, যাব 8 নম্বর ভেসেল ঘাট। দেখি ভেসেল আছে কিনা। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে। ট্রেনটা একটু লেটের জন্য একটু প্রবলেম হয়ে গেল। ট্রেন আমাদের লেটের জন্য আর ভেসেল ধরার তাড়াহুড়োর জন্য আমার কাকদ্বীপ স্টেশনের ভিডিওটি করা হয়নি। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, কাকদ্বীপ স্টেশন থেকে নেমে আপনারা পশ্চিম দিকে হেঁটে এলেই
টোটো স্ট্যান্ডটি দেখতে পাবেন। সেটা থেকে টোটো ধরে আপনারা লট নাম্বার 8 ভেসেল ঘাটে যেতে পারবেন। আমরা এখন আছি জেটি ঘাটের কাছে। আমাদের লট নাম্বার 8 থেকে ভেসেল ধরার কথা ছিল, তো ট্রেন আমাদের লেট করায় আমরা ভেসেলটা মিস করেছি। তো পরের ভেসেল আছে সেই 4টের সময়, তো অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না, তাই আমরা এখানে লট নম্বর 8-এর পাশেই একটা লঞ্চ ঘাট আছে, তো ওখান থেকে আমরা লঞ্চ নিয়ে ওপারে যাব। তো এখানে লঞ্চ ভাড়া 40 টাকা করে নেয়। দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে লঞ্চ ঘাট, সামনে লঞ্চ আছে। আপনারা যারা ভেসেল মিস করবেন তারা একটু এগিয়ে আসবেন, একটু রাস্তা ধরে সোজা এগিয়ে আসবেন, বা টোটো করেও আসতে পারেন। আপনারা এলি আপনারা এখানে এই লঞ্চ ঘাটটা দেখতে পাবেন। তো এখান থেকেও যাওয়া যায় কচুবেড়িয়া ঘাটে। আপনারা যারা ভেসেল মিস করবেন তারা এখানে এসে যেতে পারবেন কচুবেড়িয়া ঘাটে। এই যে লঞ্চ ঘাট। ভেসেলের টিকিট 9 টাকা, কিন্তু এখানে এই লঞ্চের টিকিট হচ্ছে 40 টাকা করে। তো অতক্ষণ দাঁড়ানোর থেকে 40 টাকা দিয়ে ওপারে চলে যাওয়াই ভালো। এরকম ছোট ছোট লঞ্চে করে আপনাদের পার করে দেবে ওপারে। এই ছোট বোটগুলো করে কচুবেড়িয়া যাওয়া যায়। কত বড় ইলেকট্রিক টাওয়ার, পুরো গঙ্গা নদীর উপরে। আমরা তো ভেসেল লাস্ট ভেসেল পাইনি, তো আমরা এই সামনে যে ট্রলারটা দেখছেন এই ট্রলারে করে এলাম। আমাদের 40 টাকা করে নিল, কিন্তু ভেসেলের থেকে একটু আগে পৌঁছে দিল আমাদের এপারে কচুবেড়িয়া ঘাটে। এবার কচুবেড়িয়া গিয়ে ওখান থেকে বাস ধরবো, রোডে গিয়ে আপনাদের দেখাবো। আপনারা যারা ভেসেল পাবেন না, এরকম ট্রলারে করেও আসা যায়, 40 টাকা করে নেয়। তো আপনারা ট্রলারে করে আসতে পারেন। এই যে ঘাটে নেবে এরকম রাস্তা দিয়ে আপনারা রোডের কাছে যাবেন, ওখান থেকে রোডে গিয়ে বাস ধরবেন। এই যে আমার সাথে সঞ্জয় দা আছে। ভেসেল মিস, ট্রলারে আসতে হলো, কেমন লাগলো বলো? ভালোই লাগলো, তাড়াতাড়ি চলে আসলাম। ভেসেল তো পুরো ঘোরার মতো আস্তে আস্তে আসছে, আর আমরা অন্তত 15-20 মিনিট আগে চলে আসলাম। টাকাটা একটু বেশি লাগলো, কিন্তু একটু আগে চলে আসা গেল। ঠিক আছে, 10 টাকার জায়গায় 40 টাকা লাগলো, কিন্তু আমরা তাড়াতাড়ি ফার্স্ট চলে এলাম, বুঝতে পেরেছি। আপনারা ভেসেল ঘাট থেকে নেবে এখানে অটো, ওদিকে শেয়ারিং গাড়ি সব আছে, সামনে বাস স্ট্যান্ড আছে। আপনারা বাসে করে গেলে 40 টাকা লাগবে, আর এই সব অটো বা ওদিকে শেয়ার গাড়ি করে গেলে 50 টাকা করে লাগবে। এই সামনে আছে বাস স্ট্যান্ড, একটুখানি গিয়ে বাস স্ট্যান্ড পাবে। নেমে পড়েছি আমরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। তো কচুবেড়িয়া থেকে বাসে করে এলাম, 40 টাকা ভাড়া নিল। এই বাসে করে এলাম। তো এই বাসটা আসতে সময় নিল আমাদের 1 ঘন্টা মতো। এখন যাব এবার কবিনবলী আশ্রমের দিকে, যেতে যেতে আপনাদের দেখাবো।
এই যে এটি হলো ভারত সেবাশ্রম, রাস্তার উপরই পড়বে। রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে দেখবেন ভারত সেবাশ্রম আছে, আপনারা এখানে থাকতে পারেন, কম খরচে এখানে থাকতে পারবেন। কিন্তু এখান থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার মতো। ভারত সেবাশ্রম রুমে আপনারা 400 টাকা করে নেয় বা 500 টাকাও নিতে পারে। আপনারা 3 জন 4 জন 2 জন যতজনই থাকুন 400 বা 500 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এই যে এটি দেখছেন, এটি হলো কপিল দেবের মন্দির। এই সাইডে সব সাধু সন্তরা বসে আছে। আপনারা যারা এখানে আসবেন, এই মন্দিরের পাশে কপিলমণির আশ্রম আছে, আপনারা এখানে এসেও থাকতে পারেন। এখানে থাকার জন্য কোনো চার্জেস লাগে না। এখানে আপনারা যা দান করবেন সেটাই ওরা গ্রহণ করবে। এই যে এখন আপাতত ঘর নেই, এখানে বহু মানুষ এসে থাকে এই আশ্রমে। কপিলমণির আশ্রম ঠিক মন্দিরের পাশেই। আপনারা এখানে যা ডোনেট করবেন সেটাই ওরা নেবে। এখানে কোনো ঘর ভাড়ার কোনো চার্জেস বলে কিছু নেই। আপনাদের ভেতরটা দেখাচ্ছি, আপনাদের যদি সম্ভব হয় তাহলে এখানে থাকতে পারেন, একদম মন্দিরের পাশেই। ঘরের ভিতরটা দেখাচ্ছি একটুখানি। এই যে ঘরের ভিতরটা, এখানে একটা ম্যাট্রেস দেওয়া আছে, এদিকে একটা ম্যাট্রেস দেওয়া আছে, আর এখানে জানালা আছে, জানালার বাইরেটা। এখানে একটা পাখা আছে, একটা লাইট আছে, এখানে হ্যাঙ্গার আছে, দুটো হ্যাঙ্গার আছে, এখানে একটা বোর্ড আছে। আপনারা এখানে এসে থাকতে পারেন, কোনো রকম চার্জেস নেই। এখানে আপনারা যা ডোনেট করবেন সেটাই দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।